আমরা বর্তমানে সব কিছুর ঊর্ধ্বে খবর নিতে পছন্দ করি ইরাক ইসরায়েল যুদ্ধের কী পরিস্থিতি। আমি তো যখনই খবর দেখি তখন আমার মনোযোগ ইরাক ইসরায়েল যুদ্ধের দিকেই থাকে। যতটুকু সম্ভব খবর রাখার, কি চলতেছে বিশ্ব পরিস্থিতি, বিশ্ব মোড়লদের কী অবস্থান, কে কোন দেশের সাথে আছে, এই জিনিসগুলো জানার চেষ্টা করি। তো লিবিয়ার গাদ্দাফি উনি খুব চেষ্টা করতেন যে আমার দেশটা যেন পারমাণবিক শক্তিধর দেশ হয়। সে কারণে সে পশ্চিমাদের খুব বিশ্বাস করে তাদের সাথে মিলে পারমাণবিক শক্তিধর হইতে চাইছিলেন, কিন্তু পশ্চিমারা কী করলো, তাকে স্বৈরা শাসক হিসেবে পরিচিত করে তাকে মেরে ফেলা হলো। ঠিক তেমনি ইরান এই সমস্ত পূর্ব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছে। সে নিজের দেশকে পারমাণবিক শক্তিধর করার জন্য অসীম সংগ্রাম করে গেছে। ইনশাল্লাহ সে তার দৃঢ় প্রতিজ্ঞার কারণে সে সফলকাম হবে। ইরান এতটা অকুতোভয় জাতি, তারা কাউকে অন্যায় কোনো শক্তিকে, পরাশক্তিকে তারা ভয় পায় না। এদের মধ্যে মুসলমান শিয়া বলে এদেরকে শিয়া অভিহিত করে এদেরকে অমুসলিম বলে, মানে মুসলমান হিসেবে স্বীকৃতি ওরা মুসলিম না, এই প্রচারণাটা খুব বেশি প্রচার করা হতো, যাতে সবাই মুসলিম বিশ্ব সবাই ইরানকে অবহেলা করে। এটা পশ্চিমা বিশ্বের একটা চাল। কিন্তু ইমানি সমস্ত দায়িত্ব ইমানি সমস্ত শক্তি তাদের মধ্যে বর্তমান আছে। তারা আমাদের ভাই। আমরা তাদের শক্তি, সাহস, প্রজ্ঞা, দৃঢ়তা দেখে শক্তি পাই। সারা মুসলিম বিশ্বে একমাত্র যদি কোনো পরিচালিত করার নেতাসুলভ কোনো রকম গুণ যদি কারোর মধ্যে থেকে থাকে, সে একমাত্র ইরান। বর্তমানে ইরান যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে, এটা তো আমরা কল্পনাও করতে পারি নাই যে সে এত সুন্দরভাবে সমস্ত কিছু প্রতিহত করতে পারবে। সে একাই, কারো সাহায্য সহযোগিতা ছাড়াই সে একাই এগিয়ে যাচ্ছে। আমাদের গর্ব ইরান। হ্যাঁ, তাকে প্রতিহত করার জন্য পশ্চিমা শক্তি এখনও কোনো নিচু প্রকৃতির চাল বা পদক্ষেপ নিতে পিছপা হয়নি। তারপরও ইরানকে দমিয়ে রাখতে পারিনি। এগিয়ে চলো ইরান। ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন উক্তিটি করেছেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার। তো চীন, উত্তর কোরিয়া প্রত্যক্ষভাবে ইরানের সঙ্গী হয়েছেন। আরব বিশ্বগুলো তাদের সিদ্ধান্ত নিতে দুদুল্যমানতার কারণে ইরানকে তারা সাথী হতে দোদুল্য মনোভাব প্রকাশ করছেন। এতে যে তাদেরই ক্ষতি, ইরানের যদি কিছু হয়ে যায়, পরবর্তীতে যে তাদের মধ্যে আরেকজনকে ধরা হবে, এভাবে ধ্বংস করা হবে, এটা কেন যে তারা বুঝে নাও, আমার বোধগম্য নয়। ভারত তো সামনাসামনি ইসরায়েলের পক্ষ নিয়েছে। এই ভারত আমাদের এশিয়ার মধ্যে আরেকটা ক্যান্সার। আমাদের সমস্ত মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে এইসব অপশক্তিকে প্রতিরোধের জন্য শক্তি বলয় গঠন করতে হবে। ইমানের শক্তিতে আমরা মুসলিমরা ইমানি শক্তিতে দৃঢ় হয়ে আমরা এদের প্রতিহত করব, একসাথে এগিয়ে চলব, এটাই আশা করি। সমস্ত মুসলিম বিশ্ব এক হয়ে যাও। আর দূরে থাকার সময় নেই। সিদ্ধান্ত এখনই নিতে হবে, এগিয়ে যেতে হবে।